বড় কমিশন আসুক না কেন, কত বড় আইনি আসুক না কেন, কারণ কথা আমরা সাথ দেবো না। আমরা সাথ দেবো, আসলে কি সাথ দেবো? আমাদেরকে বলা হয়েছে যে এটা তোমাদের স্থায়ী ক্যাম্পাস, এখানেই সব কিছু হবে, কিন্তু এখন শুনতেছি যে না, এটা স্থায়ী ক্যাম্পাস হবে না। আমরা যখন পুরো ভর্তি হয়েছি এই পর্যন্ত শেষ করে পরে কলেজটা এই ইউনিভার্সিটি বন্ধ করে দিবে। এখন ইউনিভার্সিটি বন্ধ করে দিবে, এই ভিত্তিহীন ইউনিভার্সিটিতে পরে আমরা কি করব? এর জন্য আমাদের দাবি, এক কথা এক দাবি, আমাদের ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাস দিতে হবে এবং কি কোনো প্রতারণা করা যাবে না। প্রথমত অথরিটি আমাদেরকে প্রথমে আমরা যখন আন্দোলনে নেমেছি, দেন অথরিটি আমাদেরকে প্রথমে একটা আশ্বাস দিছে আমাদের 5.7 একর জমি দেওয়ার দলিল স্ট্যাম্প করে দেওয়ার কথা ছিল। বাট দলিলটাতে আমরা যখন ওই আন্দোলন দিচ্ছি, উনি আমাকে ওই দলিলে ফেক দিছে, আমাদের সাথে দুর্নীতি করছে। ওখানে ওই আন্দোলন দুর্নীতি করার পর তারপর আমরা আবার এক সপ্তাহ জানতে পারলাম যে সেটা আমাদের সাথে কি হয়েছে, দুর্নীতি করা হয়েছে। দেন আমরা আবার আন্দোলনে ডাক দিলাম, আন্দোলনে কন্টিনিউ করতে করতে একটা সময় গিয়ে উনি তাও আমাদের আন্দোলনের পক্ষে মানতে নারাজ। দেন আমরা 3 দিন যাবত পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন করছি রাস্তা গিয়ে। দেন আজকে আমরা টেকনিক্যাল মোড়ে অবরোধ করলাম। দেন ওনাদের টেকনিক্যাল আমরা 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম অবরোধ করার পরে। দেন আমাদের বিসি স্যার, ডিএন স্যার, ওনারা ছিল রাস্তায় গিয়ে আমাদের সাথে, তারপরে বাডাসের যে চেয়ারম্যান অধ্যাপক এম কে আজাদ স্যার, ওনার সাথে কথা বলছে, আমাদেরকে 1 ঘন্টা সময় চাইছে। দেন আমরা 1 ঘন্টা ওনাদেরকে সময় দিয়ে আমরা অবরোধ থেকে চলে আসছি। এখন 1 ঘন্টার পর যদি উনি 1 ঘন্টার পরে যদি আমাদেরকে আমরা আমাদের দাবি দুটো মেনে না পাই, দেন আমরা আবার টেকনিক্যাল অবরোধ করব। আমরা দীর্ঘ 34 দিন যাবত আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। আমাদের ভার্সিটির চেয়ারম্যান এবং বাডাসের চেয়ারম্যান দুজনই এক ব্যক্তি। তিনি আমাদের আশ্বাস দিয়ে গেছে যে ভার্সিটি আমাদের নামে আছে, ভার্সিটির জায়গা আমাদের নামে আছে, কিন্তু পরে আমরা জানতে পারি যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। যে স্ট্যাম্পে তিনি আমাদের জমি লিখে দিয়েছিলেন সেই স্ট্যাম্পটি সম্পূর্ণ নকল, যার কোনো ভিত্তি নেই। তো আজ আমরা সবাই একত্রিত হয়েছি আন্দোলনের ক্ষেত্রে। আমরা টেকনিক্যাল মোড় ব্লক করেছি, আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে পরে টেকনিক্যাল মোড় ব্লক করেছি। এই পর্যায়ে আমরা সকালবেলা গিয়ে টেকনিক্যাল মোড় ব্লক করেছি। তো ওনাদের এখন আমরা 1 ঘন্টা সময় দিয়েছি। 1 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি, আমরা এখনো কোনো ভিত্তি পাইনি, আমাদের দাবি এখনো মেনে নেওয়া হয়নি, আমরা এরকম কোনো ক্লু পাইনি। তো 1 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয়, তো আমরা পুনরায় টেকনিক্যালে যাব, টেকনিক্যালে বসবো এবং টেকনিক্যালে বসে পুনরায় টেকনিক্যাল ব্লক করে দিব। যে পর্যন্ত বাডাস আমাদের কাছে না এসে আমাদের জমি আমাদের বুঝিয়ে না দিবে, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে।